সো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানে। একদিকে যেমন রয়েছে মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন হুগলির ইমামবাড়া, আর অন্যদিকে তেমনি রয়েছে ভক্তি ও সাধনার পবিত্র স্থান লাহিড়ী বাবার আশ্রম। এই দুই জায়গার ইতিহাস, রহস্য, দর্শনীয় স্থান আর বর্তমান পরিবেশ সব কিছু আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখুন। ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বিশেষ ভ্রমণ। সো বন্ধুরা, আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ব্যান্ডেল চার্চ। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আরও সাইড যে সিনগুলো আছে, মানে ব্যান্ডেলের যে কোনো সাইড সিন আছে সব কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম ইমামবাড়িটির সামনে। তো এই দেখতে পাচ্ছ, তো কি বিশাল দেখো বন্ধুরা। তো বন্ধুরা, ব্যান্ডেল আসলে তোমরা কিন্তু এই ইমামবাড়িটা কিন্তু মিস করো না। একদম ওপর দিকটা দেখো কত সুন্দর, সামনে একটা ঘড়ি দেওয়া আছে, কি বিশাল গেট দেখো। আর এখানে ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগে 20 টাকা করে। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রবেশ পথ। আর এখানে কিন্তু এন্ট্রি ফি লাগে, এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস। তো এখানে কিন্তু টিকিট মূল্য 20 টাকা। এই যে সামনে ঢুকে যেতে হবে, টিকিট কাটার জায়গা। তো বন্ধুরা, ভেতরে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা কিন্তু পারমিশন করিনি, কিন্তু আমরা কিন্তু ভিডিওটা করছি। তো বন্ধুরা, এই ইমামবাড়ার নির্মাণ শুরু হয় 1841 সালে এবং সম্পূর্ণ হয় 1861 সালে। আর এটি বানিয়েছেন বিখ্যাত দাতাবীর হাজি মোহাম্মদ মহসিন, যিনি ছিলেন 1800 শতকের একজন মহান দানশীল ও ধর্মপ্রাণ ব্যবসায়ী। এতটা সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, ব্যান্ডেল আসে তোমরা কিন্তু অবশ্যই এই ইমামবাড়া তোমরা আসবেই। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে। ইমামবাড়া মূলত শিয়া মুসলিমদের সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে মহরম স্মরণে ব্যবহৃত হয়। এখানে মহরম মাসে বিশেষ প্রার্থনা ও স্মরণ অনুষ্ঠান হয়, যেখানে বহু ধর্মের লোক অংশ নিতে এখানে আসে। এটি শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, অনেক ঐতিহাসিক ও স্থাপত্য সৌন্দর্য উপভোগ করতে এই স্থানে আসে। এরকম মাঝখানে কিন্তু এরকম ফোয়ারা করা আছে, দেখতে পাচ্ছ। ফোয়ারা এখন চালানো হয়নি, হয়তো সন্ধ্যেবেলা এটা চালানো হয়। চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, এবার তোমার দেখাবো সূর্য ঘড়ি। তো সোজা এসে এই বাদিকটা দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু অ্যারো করা আছে সূর্য ঘড়ি এদিকটা। তো চলো তোমার দেখাবো, ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভেতরটা কিন্তু অসাধারণ। এদিকটা কিন্তু পুরো গঙ্গার পার। আর তোমাদের যে সূর্য ঘড়িটা দেখাবো, সূর্য ঘড়িটা কিন্তু এদিকটাই আছে। মানে এইসব দেখেই বুঝতে পারছো কত বছর পুরনো হতে পারে এটা। ইমামবাড়া, তো গঙ্গার পাড়ে কিন্তু আমরা চলে আসলাম। তো বন্ধুরা, এখানে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে হবে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশন নেমে তোমরা টোটো কিংবা অটো রিজার্ভ করে তোমরা আসতে পারো এই দর্শনীয় স্থানে। আর ভেতরে ঢুকে তোমরা এরকম কিছু খাওয়ার জিনিস পেয়ে যাবে। তো আপনাকে ফোন করেনি সুরজ বলে?
আর এটা হচ্ছে ইমামবাড়ার পিছনের সাইডটা। সো বন্ধু, এখানে প্রবেশ মূল্য কিন্তু ভারতীয় নাগরিক 20 টাকা এবং ফরেন যারা আছে তাদের জন্য কিন্তু 100 টাকা। যেরকম ভারতের বাইরে যারা আছে তাদের জন্য কিন্তু 100 টাকা। তো এবারে চলে আসলাম ঠিক সূর্য ঘড়ির সামনে। সকাল উঠবে যখন দেখেন এই দিকটা তখন এই দিকটা পড়বে, যখন এদিকে বসবে তখন এই দিকটা উঠবে, এদিকে 600 করে হবে। তো এটা দেখতে পাচ্ছ সূর্য ঘড়ি, মানে সূর্যের আলো দিয়ে কিন্তু তোমরা ঘড়ি নির্ণয় করা যায়। প্রাচীনকালে এই ঘড়িটাই ব্যবহার হতো, ওই জন্য খুঁজে পাচ্ছি এখন তো ঘড়ি ছিল না, এই ঘড়িটাই ব্যবহার হতো। তো বন্ধুরা, এই ইমামবাড়ার ভিতরটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে সব রঙিন মাছগুলো দেখো। তো এবার আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। তো বন্ধুরা, চলে আসলাম ফাইনালি লাহিড়ী বাবার আশ্রমের ঠিক সামনে। আর যারা বাইক গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তোমরা কিন্তু এখানে পার্কিং করে আসতে পারো। আর তোমরা যদি অটো কিংবা টোটোতে আসো তাহলে তোমাদের দাঁড় করাবে এরকম জায়গায়। আর সামনে দেখতে পাচ্ছ এই লাহিড়ী বাবা আশ্রমের যে গেটটা। তো চলো ভিতরে গিয়ে সব কিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো এটা কিন্তু লাহিড়ী বাবার আশ্রমের সামনের দিকটা। আর এখান দিয়ে কিন্তু এন্ট্রি গেট, এখান থেকে কিন্তু প্রবেশ করতে হয়। তো ভিতরটা কিন্তু দারুণ। সামনে দেখতে পাচ্ছ একটা হাতের মূর্তি, আর ডান দিকে একটা ছোট্ট ফোয়ারা, সামনে একটা শিব ঠাকুর। আজকে এমনি রবিবার, প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছে এই লাহিড়ী বাবার আশ্রমে। আর বাদিকটা দেখতে পাচ্ছ পুরো ফুলের বাগান, সব দেখতে পাচ্ছ গোলাপ দিয়ে সাজানো। তো বন্ধুরা, ব্যান্ডেলে আসলে তোমরা কিন্তু অবশ্যই এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু ভিজিট করবে, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো বাদিকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফুলের বাগান। ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়। আর ঢুকে বাদিকটা দেখতে পাবে এরকম একটা মূর্তি করা আছে। ঢুকে একটা মন্দির দেখতে পাবে। তো বন্ধু, এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু ঢুকে তো তোমাদের এরকম জায়গায় কিন্তু জুতো রাখতে হবে, জুতো রেখে তারপরে কিন্তু তোমরা ভেতরে প্রবেশ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এরকম কুপন দিয়ে দেবে তোমাদের, কিন্তু এরকম জায়গায় জুতোটা খুলে তারপরে কিন্তু যেতে হবে। আর ভেতর দিকে দেখতে পাচ্ছ, আবার দেখতে পাচ্ছি যে বাচ্চারা দোলনা চড়ছে। ভেতরটা কিন্তু খুব সুন্দর। জুতো পরে কোনো অ্যালাউ নেই, তোমাদের জুতো খুলে কিন্তু আসতে হবে এখানে। এই আশ্রমে যাওয়ার জন্য দুটো রাস্তা করা আছে, রেলিং করা আছে, মানে এটা যাওয়ার রাস্তা, এটা হচ্ছে আসার রাস্তা। অসাধারণ অসাধারণ মন্দিরটা এত সুন্দর। চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো, আর কেমন লাগছে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইটা হচ্ছে মন্দিরের মেন প্রবেশ পথ। এক অসাধারণ মন্দির লাহিড়ী বাবার আশ্রম।
মন্দিরের সামনে আছে একটা ছোট এরকম ঝর্ণা আছে, দেখতে পাচ্ছ। এটা এখনো চালু হয়নি, হয়তো সন্ধ্যাবেলা চালু করবে। এই সামনে একটা ফোয়ারা, আর দেখো কত সুন্দর মন্দিরটা। আর যেহেতু আজকে রবিবার, তো শুধু ভিড়টা দেখো। আর মন্দিরের ভেতরে প্রবেশ করলে কিন্তু এরকম লাইন দিয়ে কিন্তু তোমাদের ভেতরে যেতে হবে। আর একদম ভেতরে, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।